আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। একজন দুইজন নয়, 2 লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ভিসাগুলো হলো B1 এবং B2 ক্যাটাগরি, অর্থাৎ যারা ব্যবসার ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন এবং পর্যটন ভিসা নিয়ে বা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য ভিসা নিয়ে B2 ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে গেছেন, তাদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র। কেন বাতিল করবে এবং কি ধরনের উদ্যোগ মার্কিন প্রশাসন নিচ্ছে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই এই কন্টেন্ট করছি। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 10 বছর সময়ের ভেতরে যারা B1 B2 ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন এবং যুক্তরাষ্ট্রে গিয়ে অ্যাসাইলেম বা সেখানে নাগরিক হওয়ার জন্য আশ্রয় চেয়েছেন কিংবা আশ্রয় চাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাদের ভিসা মূলত বাতিল করে দেবে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত কাগজপত্রগুলো তৈরি হয়েছে, কিছু কাগজ অ্যাসোসিয়েট প্রেসের হাতে এসেছে এবং সেই কাগজের উপরে ভিত্তি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অ্যাসোসিয়েট প্রেস বা এপি এই নিউজটি করেছে। এখন যদি এই নিউজ হওয়ার পর গভর্নমেন্টের এই উদ্যোগের বিরুদ্ধে যদি আদালতে কোনো মামলা না হয় কিংবা তাদের সিদ্ধান্ত যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহের ভিতরেই এই সিদ্ধান্ত কার্যকর করে ফেলবে যুক্তরাষ্ট্র, এরকমটাই তাদের চিন্তা ভাবনা। তাহলে যদি মামলা হয় তাহলে এই সিদ্ধান্ত পিছাতে পারে, তখন বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপরে চলে যাবে। আদালত কি বলবে তা মানতে হবে সরকারকে। আর যদি ডোনাল্ড ট্রাম্প সরকার নিজেরাই সিদ্ধান্ত থেকে সরে আসেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি ধরুন প্রেগনেন্ট মারা যখন যুক্তরাষ্ট্রে যান, গিয়ে সেখানে সন্তান জন্ম দেন, তাদেরকে পর্যন্ত এখন ডোনাল্ড ট্রাম্প ভিসা দিতে চান না। কেন? কারণ তিনি মনে করেন যে এইভাবে যায়, এটাকে তিনি নাম দিয়েছেন বার্থ ট্যুরিজম, এবং তিনি বলেন যে ওখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যই হলো সে দেশের নাগরিকত্ব পাওয়া, এটি তিনি মানতে চান না। এখন তাহলে এই 2 লাখের মতো মানুষ যাচাই বাছাই করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের যেই হোমল্যান্ড সিকিউরিটি আছে, তারা সমন্বয় করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যৌথভাবে তারা এই কাজগুলো করছে। তো তালিকা যে তৈরি করেছে, সে তালিকায় কতজন আছে, কিভাবে তালিকা তৈরি করা হয়েছে, যাদের এই ভিসা বাতিল করা হচ্ছে তারা নজরদারির আওতায় আছে কিনা, এসব বিষয়গুলো বিস্তারিত কোনো কিছু বলা হয়নি। আবার ধরুন একটি বিষয় আছে এরকম যে যারা ব্যবসার ভিসা নিয়ে গেছেন, গিয়ে সেখানে ব্যবসাই করছেন, আবার B2 ভিসা নিয়ে গেছেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে চলে আসতে চান, তারা সেখানে আশ্রয় চান নাই, অ্যাসাইলেম চান নাই বা অ্যাসাইলেম চাওয়ার কোনো রকম প্রক্রিয়ার ভিতরে যান নাই, তারা এই তালিকা থেকে বাদ যাবেন সেটি বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি নিউজ পড়ে যা বুঝতে পারলাম সেটি হলো যে যুক্তরাষ্ট্রের মূল ফোকাস হলো যে যারা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করছে আশ্রয় নেওয়ার মাধ্যমে, রাজনৈতিক আশ্রয় বা নানানভাবে, তাদেরকে যুক্তরাষ্ট্র এখন আলাদা করে চিহ্নিত করে তাদের ভিসা বাতিল করে দিচ্ছে। এখন কথা হলো যে তাদেরকে কি সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবে? না, এখনো পর্যন্ত সঙ্গে সঙ্গে চিহ্নিত করার, যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত তাদের এখনো হয়নি। সেই ক্ষেত্রে তারা হয়তো ভিসার ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারে বা নানান কিছু করতে পারে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করেছে। বিভিন্ন দেশকে ভিসা দেবেই না এরকম বলেছে, আবার কোনো কোনো দেশের জন্য ভিসাতে বন্ড জমা দিতে হবে, এই ধরনের নানা রকম উদ্যোগগুলো নিয়েছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই যে অবৈধ অভিবাসন বিরোধী যে অভিযান চালিয়ে আসছে, তারই একটা অংশ হিসাবে এখন এই 2 লাখ B1 B2 ভিসাধারী যারা সে দেশে স্থায়ীভাবে থেকে দেওয়ার জন্য অ্যাসাইলাম চেয়েছিলেন বা অ্যাসাইলাম চাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাদের ভিসা বাতিল করা হচ্ছে। এই ছিল আমার কাছে বিস্তারিত তথ্য। আলোচনা কেমন লাগলো? যদি আপনাদের কাছে এই কন্টেন্ট উপকারী মনে হয়, তাহলে এই কন্টেন্টটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং জিওপলিটিক্সের জটিল জটিল বিষয়গুলো সহজ সরলভাবে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।